আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যাদের মনে করেন যে হয়তো সময় নাই, খুব দ্রুত অফিসে বা কোথাও যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন বা বাসায় সময় যদি কম থাকে, এভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন। 10 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটে ডিম সিদ্ধ করবেন আর 10 মিনিটে রান্না কমপ্লিট। আমি ডিম ভুনা করার জন্য, ডিম বিরিয়ানি বলে এটাকে, পেঁয়াজ কুচি করে আর রসুন আদা একসঙ্গে থেতো করে নিলাম হালকা করে। আর এদিকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমরা দুইজন মানুষ, 3টা করেছি, বাচ্চারা একটা খাবে আর আমরা দুইজনে 2টা। ছোট পরিবারে অল্প হলেই হয়ে যায়। যে ডিমটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, টসটসা কালার হয়েছে, দেখেন অসাধারণ। একদম দেখতেও যেমন লোভনীয়, খেতেও লোভনীয়। আমি ডিমটা তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে আমি প্রথমে একটু জিরা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে থেতো করে রাখা আদা রসুন পেঁয়াজ সুন্দর করে আমি ভেজে নিব, যাতে পেঁয়াজটা কাঁচা না থাকে। কাঁচা থাকলে তেমনটা ভালো লাগে না। একদম সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব। তারপরে এর মধ্যে আমি বিভিন্ন মশলা অ্যাড করে দিব। লবণ দিয়েছি, তারপর হলুদ, একটুখানি মরিচের গুঁড়া, যদি ঝাল লবণ সব ঠিক হয় সেই পরিমাণ মতো দিয়েছি। 3টা ডিমের যেমন মশলা লাগবে ওই অনুযায়ী আমি দিয়েছি। আপনাদের ডিম ভুনা কেমন লাগে জানি না, আমার কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে। তারপরে মশলাগুলো কষে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আর মশলাটা যখন বলক উঠে যাবে তখন আমি ডিমগুলো অ্যাড করে দিব। এই তো ডিমগুলো অ্যাড করে দিয়ে একদম আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কয়েক মিনিট পর আমি আবারও ঢাকনা উঠালাম। উঠে আমি সুন্দর করে ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো দেখেই কিন্তু খুব লোভ লাগতেছে, খুব মজা। এই ডিম ভুনা এবার ডিম বিরিয়ানি বলে অনেক অনেক জায়গায়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব কিন্তু মজা লাগে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব লোভনীয়। কার কার ডিম পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ডিম মানে অল টাইম থাকবেই। একটু মানে নর্মাল সবজি বা নর্মাল তরকারি হলে আমার ডিম অলওয়েজ থাকে। দেখেন আমি তরকারিটা একবারে মাখা মাখা করে নিয়েছি, ঝোল রাখিনি। ঝোল রাখলে তেমনটা ভালো লাগবে না। একদম ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর। দেখেন কালারটাও কিন্তু বেশ এসেছে। ঠিক আছে, দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। আমি কিন্তু খাওয়া দাওয়ার পর ভিডিওটা দিয়ে দিয়েছি, খেয়েছি, অসাধারণ হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিম আমার সব খাবারের মধ্যে পছন্দের একটি খাবার ডিম। প্রতিদিন যে আমাদের কয়টা করে ডিম লাগে, মাসে আমার 3-4 খাঁচা ডিম লাগে। যাই হোক, আমার শেষ পর্যন্ত পরিবেশনটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই, ভালোবাসার মানুষদের ভালো রাখবেন। আজকের বারে এ পর্যন্ত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, আপনাদের কাছে ভালোবাসার প্রত্যাশা, আর কিছু চাই না। সবাই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।